ভাইয়েরা, আপনারা একটু শান্ত হন, আমার কথা একটু শুনেন প্লিজ। আমি তেজগাঁ থানার ওসি। আমি আগেও বলেছি যে আমার কথার শুরুতে মুসাব্বির ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাদের কষ্টের কথা, ক্ষোভের কথা আমি ফিল করি। তারপরও আমাদেরকে একটু সময় দিন আপনারা। আমাদের মামলার তদন্তের যথেষ্ট অগ্রগতি আছে, আমাদেরকে একটু সময় দেন। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আশা করি খুনিকে আমরা শীঘ্রই আইনের আওতায় আনতে পারবো। দয়া করে আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, এইভাবে রাস্তা ব্লক করে জনদুর্ভোগ সৃষ্টি করে আপনারা আপনাদের এই কর্মসূচি পালন করবেন না, ঠিক আছে? এইভাবে জনদুর্ভোগ সৃষ্টি করে এই ধরনের কর্মসূচি না দেওয়ার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে শীঘ্রই আমরা এই ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হব ইনশাল্লাহ। এবং এখন আমি আমাদের তেজগাঁ জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব আক্কাস আলী স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি সহকারী পুলিশ কমিশনার তেজগাঁও জোন। আপনাদের এই ঘটনা, প্রথমে আমি আজিজুর ভাইয়ের রুহের মাগফিরাত এবং মাসুদ ভাইয়ের সুস্থতা কামনা করতেছি। আর পক্ষান্তরে আপনাদের এই ঘটনা সংশ্লিষ্ট আমরা ওই দিন রাত থেকেই, শুধু আমরা না, আমাদের থানা পুলিশ না, আমাদের ডিবি, সিটিটিসি, র্যাব, পাশাপাশি সেনাবাহিনী, সকল সংস্থা আমরা এটা নিয়ে ব্যস্ত আছি এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এটা কাজ করতেছি। আশা করি আমরা শীঘ্রই এটার একটা ইমপ্রুভমেন্ট পাবো। এখনও বলার মতো আমরা আসলে ওইরকম কোনো তথ্য দিতে পারতেছি না, তবে ইনশাল্লাহ আমরা দ্রুত সময়ের মধ্যেই হয়তো বা আপনাদের একটা আশার বাণী শোনাইতে পারবো। আপনারা আমাদেরকে হেল্প করেন, জনদুর্ভোগ তৈরি করেন না, আমাদেরকে সময় দেন। আপনারা যে যে অ্যাঙ্গেল থেকে পারেন আমাদেরকে হেল্প করেন। ধন্যবাদ। 26 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমাদের মুসাব্বির ভাই সুদিনের বন্ধু না দুর্দিনের বন্ধু ছিল? তিনি সুসময়ের বন্ধু না বিপদের বন্ধু? মুসাব্বির ভাই হলো বিপদের বন্ধু। অর্ধশত মামলা, 20 বারের বেশি আটক এবং সর্বশেষ 1.5 বছরের অধিক সময় উনি জেলে ছিলেন এবং 8 বছরের উপর উনার সম্পূর্ণ কারাবাসের সময়। এই দীর্ঘ নির্যাতন নিপীড়নের আমাদের রাজপথের বন্ধু আমাদের মুসাব্বির ভাই। এই এলাকায় একটা কথিত আছে, মুসাব্বির ভাই ডাক দিলে সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ নেমে পড়ে। সুতরাং মুসাব্বির ভাই জাতীয়তাবাদী দলের, স্বেচ্ছাসেবক দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং দলের একটি প্রাণ পুরুষ বলা যায়। এই মুসাব্বির ভাইকে টার্গেট করে হত্যা করা হয়েছে। আমাদের স্পষ্ট কথা, দেখুন সারা দেশে বিভিন্ন জায়গায় আমাদের বিএনপির ভাইরা হত্যার শিকার হচ্ছে। পল্লবীর কথা মনে আছে, দোকানে ঢুকে মুসাব্বির ভাইয়েরই সে বন্ধুবর, তাকে দোকানে ঢুকে গুলি করা হলো। পরের দিনে সেই খুনিকে আমরা জানলাম যে ধরা হয়েছে, জানলাম, কিন্তু প্রশাসনের হেফাজতে থাকা অবস্থায় সেই খুনি মারা গেল। আমাদেরকে কি বলদ পাইছেন যে একটা খুনিকে ধরছিলেন সেও মারা গেল? তার মানে কি? তার মানে হত্যার প্রকৃত ঘটনা আপনারা বের হতে দিতে যাচ্ছেন না। আমরা চাই না মুসাব্বির ভাইয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটুক। বিপ্লবের অনেক বাপ আমি বলেছিলাম, অভ্যুত্থানের নাকি মেলা বাপের শেষ নাই, কিন্তু 8টা বছর জেল খাইছে, জুলাই গণ অভ্যুত্থানে অবদান রাখছে। জিজ্ঞাসা করেন
মুসাব্বির ভাইয়ের নামে কোনো জুলাই যোদ্ধা কার্ড আছে কিনা জিজ্ঞাসা করেন। তাহলে কি একটা অবস্থা, ষড়যন্ত্র চলছে নি বলেন? ষড়যন্ত্র চলছে, স্লোগান হবে ষড়যন্ত্র হয়নি শেষ।